অতিবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, সবজির বাজারও চড়া। এ বিষয়ে আরো খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন রাকিব রায়হান। এরই সাথে কক্সবাজারে বন্যার পানি নেমে গেছে, কিন্তু শেষ হয়নি মানুষের দুর্ভোগ। এ বিষয়ে আরো জানাবেন FM সুমন। আমরা শুরুতে চলে যেতে চাই রাকিবের কাছে। রাকিব, বাজারে সবজির দাম কেমন দেখছেন আর ক্রেতারা কি বলছে জানাবেন। সিয়াম, নওগাঁয় গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর এখন কিন্তু আবহাওয়া একদম পুরোপুরি ভালো রয়েছে। তবে অতিবৃষ্টির প্রভাবে যে একটি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার প্রভাব পড়েছে সবজি বাজারে। একটি দৃশ্যমান যে একটি প্রভাব, সেটির কথা যদি বলি এক কথায়, সেক্ষেত্রে প্রতিটি সবজির দাম কিন্তু বেড়েছে কেজিতে প্রায় 30 থেকে 40 টাকা। আর বাজার পরিস্থিতির কথা যদি আরেকটু স্পষ্টভাবে বলি, সেক্ষেত্রে আলু যেটি রয়েছে সে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, যেটি কিনা গত 2 সপ্তাহ অর্থাৎ অতিবৃষ্টির আগে ছিল 30 থেকে 35 টাকা কেজি। এবং পটল বর্তমানে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, যেটি কিনা গত 2 সপ্তাহ আগেও ছিল 20 টাকা কেজি। বেগুনের কথা যদি বলি, সেক্ষেত্রে বেগুন বর্তমানে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি, যেটি কিনা গত 2 সপ্তাহ আগে অর্থাৎ অতিবৃষ্টির আগে বিক্রয় হয়েছে 30 থেকে 40 টাকা কেজি। এবং কাঁচা মরিচের কথা যদি বলি, সেক্ষেত্রে কাঁচা মরিচ কিন্তু আজকে বিক্রয় করা হচ্ছে 220 থেকে 250 টাকা কেজি। এবং এই কাঁচা মরিচ একদম সব থেকে বেশি দাম বেড়েছে, যেটি কিনা বৃষ্টির আগে ছিল 30 থেকে 40 টাকা কেজি। এবং মিষ্টি যে কুমড়া রয়েছে, সেই মিষ্টি কুমড়ার প্রতি কেজি বিক্রয় হচ্ছে 35 টাকা কেজি, যেটি কিনা আগে ছিল 20 টাকা কেজি। বিভিন্ন প্রকারের যে শাক রয়েছে, বিশেষ করে লাল শাক, অন্যান্য যে সবুজ শাক, সেই শাকগুলো বিক্রয় হচ্ছে 50 টাকা কেজি দরে, যেটি আগে ছিল 20 থেকে 30 টাকা কেজি। কচু, যেটা দেশি কচু, সেটি বিক্রি হচ্ছে 50 টাকা, যেটি কিনা আগে ছিল 40 টাকা। করলার কথা যদি বলি, করলা বিক্রয় হচ্ছে 70 টাকা কেজি, এবং যেটি কিনা গত 2 সপ্তাহ আগেও ছিল 20 টাকা কেজি। আর আরেকটি বিষয়, কাঁচা কলা থেকে কাঁকরোল, বিভিন্ন যে মৌসুমি যে সবজিগুলো রয়েছে, সেই সবজিগুলোর দাম গত 2 সপ্তাহের তুলনায় এখন কিন্তু 30 থেকে 40 টাকা কেজি ধরে বেড়েছে। আর আরেকটি কথা বলি যে এই মুহূর্তে আমি যুক্ত রয়েছি নওগাঁর তেঁতুলিয়ার একটি তেঁতুলিয়া বাজারে। এখানে আমরা পাইকারি বাজারের যেই দাম দেখছি, তবে খুচরা বাজারে কিন্তু এর থেকে দামটা অনেক বেশি। আর আমি বেশ কিছু ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আমদানির কারণে, বিশেষ করে বিক্রেতারা বলছেন যে বৃষ্টির প্রভাবে যে ফসল নষ্ট হয়ে গেছে, তার কারণে সেই আমদানিটা হচ্ছে না, তার কারণে আসলে দাম বেশি। কিন্তু ক্রেতারা কিন্তু অভিযোগ করছেন বাজারে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে, তারপরও দামটা বেশি। আর আরেকটি অভিযোগ রয়েছে, যারা প্রান্তিক পর্যায়ে কৃষক রয়েছে, তারা বারবার বলছিলেন যে তাদের কেজিতে যে 40 কেজিতে মন, সেটি কিন্তু পাইকারি বাজারে মানা হচ্ছে না। 40 কেজির পরিবর্তে 42 কেজি বা 43 কেজি করে নেওয়া হচ্ছে প্রান্তিক কৃষকের কাছ থেকে। মোটামুটি আমার কাছে এই ছিল তেঁতুলিয়া থেকে সবজি বাজারের সবশেষ খবর। ধন্যবাদ রাকিব আপনাকে। এবারে আমরা চলে যেতে যাই কক্সবাজারে। সুমন, কৃষকদের বীজ সরবরাহ সহ ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা বা কোনো কাজ করছে কিনা জানাবেন। ধন্যবাদ সিয়াম আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন, আসলে কক্সবাজারে টানা বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি বীজতলা এবং বিস্তীর্ণ মাছের ঘের তলিয়ে যাওয়ায় বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এখানকার মৎস্যজীবীরা। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ যারা নিম্নাঞ্চলে বসবাস করছিল, তাদের বাড়িঘর উপড়ে গেছে। অনেক জায়গায় আমরা দেখেছি বীজতলা তলিয়ে গেছে, ফলে মানুষ যে নতুন করে চাষাবাদ শুরু করবে আর সেটির অনেকটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে আমরা দেখেছি কক্সবাজারের জেলা প্রশাসন একটি উদ্যোগ নিয়েছে, সেটি হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তারা 10,000-এরও অধিক কৃষককে তারা বীজ সরবরাহ করবে। এবং এছাড়া যারা ধানের বীজ পাবেন, এবং পাশাপাশি অনেক কৃষককে তারা আসলে ধানের চারা দেওয়ার একটি প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করেছে। এটির ফলে যারা আসলে এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক, তারা যেন নির্বিঘ্নে চাষাবাদ
চাষাবাদ পুনরায় করতে পারে, এটির জন্য আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং কৃষি বিভাগ উদ্যোগ নিয়েছে। এছাড়া যদি বলি, মৎস্য বিভাগও একটি প্রণোদনের কথা বলেছেন, বিশেষ করে যারা মৎস্য খাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া যদি আপনাকে একটু পুনর্বাসনের চিত্রটা আপনাকে বলি, সেটি হচ্ছে কক্সবাজারের এই সাম্প্রতিক বন্যায় যেসব ঘর বাড়ি ধ্বংস হয়েছে কিংবা বিধ্বস্ত হয়েছে, তাদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন বলে কক্সবাজারের জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন। আমি যদি এই মুহূর্তের চিত্রটা আপনাকে দেখাই, আমি একটি বিধ্বস্ত বাড়ির সামনে রয়েছি, যেটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তসলিমা বেগমের বাড়ি। আমি একটু আপনাকে দেখাবার চেষ্টা করছি, আপনি নিশ্চয়ই আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখাতে চাই। আমি যে বাড়িটির সামনে রয়েছি, এই বাড়িটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আমরা দেখেছি এখানের যে বাসিন্দা, অর্থাৎ এই বাড়ির যে বাসিন্দা তসলিমা বেগম, তার যে শিশু সন্তানদের নিয়ে তিনি এখানে বসবাস করছেন ভাঙ্গা বাড়িতে। তার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি যেমনটা বলছিলেন, তার এই যে বাড়ি সেটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি পুনর্নির্মাণ করবার মতো সামর্থ্য তাদের নেই। ফলে তারা এখানে আসলে খুব চরম দুর্ভোগ পোহাচ্ছে। আমি একটু দেখাবার চেষ্টা করছি আপনাদের, নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকরা দেখতে পাচ্ছে যে পরিবারটি কিভাবে আসলে এখানে বসবাস করছে। এই যে টানা বন্যা চলে গেল, বন্যার পর পানি নেমে গেছে, কিন্তু মানুষের যে দুর্ভোগ শেষ হবার কথা, সেটা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। অর্থাৎ তসলিমা বেগমের মতো কিন্তু কক্সবাজারের বন্যা কবলিত এলাকায় অনেক মানুষ এখনো কিন্তু গৃহহীন বলা চলে, যে তাদের ভাঙ্গা বাড়িতে বসবাস করছে। অনেকের বাড়িতে এখনো চুলায় আগুন জ্বলছে না। আমি একটু যুক্ত করবার চেষ্টা করি যে তসলিমা বেগম এই বাড়ির মালিক, তিনি আছেন, একটু তার সঙ্গে কথা বলবার চেষ্টা করছি। জি, আপনার বাড়ির কি হয়েছে, এই অবস্থা কেন? আর বাড়ি বন্যায় বাগি ওই তাই ফুয়াশালয় হস্ত আছে আর তখন গরর দরকার ছোট ফুয়াশালয় জ্বর বৃষ্টি দায় তাকি নাহারির ফুয়াশালয়ের গরর তাকিতে বেশি হস্ত কোন সরকারি বেসরকারি ভাবে সহায়তা পেয়েছেন? না পাই এনে মরি সুরা ইম ফাই দে। এখন আপনার দাবি কি? আর দাবি দেখান গর আর তো দরকারি একান গল। সিয়াম, আপনি যেমনটা শুনছিলেন যে এই বাড়ির মালিক অর্থাৎ তসলিমা বেগম, তার স্বামী দিনমজুর, তিনি যেমনটা বলছিলেন আসলে এই তার যে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার বাড়িটি পুনর্নির্মাণ করবার কিংবা সংস্কার করবার যে প্রয়োজন, সেই অর্থ তাদের কাছে নাই। তারা বলছে যে সরকারি বেসরকারি ভাবে তাদের আসলে সহায়তা প্রয়োজন। এই তসলিমা বেগমের বাড়ির মতো আসলে কক্সবাজারের অসংখ্য বাড়ি কিন্তু এখনো ভাঙা অবস্থায় রয়েছে। ফলে তারা আসলে এই সব বাড়িতে দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়াও পানির সংকট কিছুটা শেষ হলেও কিন্তু এই যে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ, তাদের দাবি হচ্ছে তাদের দ্রুত পুনর্বাসন দরকার। সিয়াম, এই ছিল কক্সবাজারের বন্যা কবলিত মানুষের দুর্ভোগের সর্বশেষ। ধন্যবাদ সুমন আপনাকে।